এবার ভয়াবহ মোড় নিয়েছে ইরান ও ইসরায়েল উত্তেজনা। শুক্রবার ইসরায়েলি সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক টেলিভিশন বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এখন পরবর্তী ধাপে প্রবেশ করেছে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পর্যায়ের মূল লক্ষ্য হল ইরান সরকারের ভিত দুর্বল করে দেওয়া এবং দেশটির সামরিক সক্ষমতাকে পুরোপুরি পড়ব না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। ধূলিসাৎ করা। শুক্রবার ভোরে তেহরানের নতুন করে বড় ধরনের হামলা হওয়ার পরপরই এই বক্তব্য সামনে আসে। এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ইরানের জন্য সামনে আরও কিছু সামরিক বিস্ময় অপেক্ষা করছে, যা তিনি এখনই জনসম্মুখে প্রকাশ করতে ইচ্ছুক নন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জামিরের এই মন্তব্য তেহরানের উপর সামরিক চাপ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরবর্তী ধাপ অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।